Start the class. Hello, good evening, everyone. Hope you all are fine. This is me, Tasneem. Welcome back to our class. And today we will read from English first paper. Okay, English for today. And the unit is 6 and the lesson is 5. So if we do this lesson 5, then our unit 6 will be completed. ঠিক আছে? So I think আমরা 20 মিনিট অন্তত এটা শেয়ার করেছি। So একবার একটু পড়ে যাবো। এখন লেখা বন্ধ করবো all of it. জাস্ট আমরা অন্তত মিনিংটা সহ পড়ি। ঠিক আছে? শ্লোক, ঢাল, অফিসিয়াল, আনুষ্ঠানিক, শুধু বাংলাটা এবং ইংলিশটা এখন পড়ে যাব। আচ্ছা, ঈশানের যেহেতু লেখা শেষ, ঈশান একটু জোরে পড়বে এবং ফারহান, অঙ্কন, সাদি আমরা একটু আস্তে আস্তে পড়ে ফেলি মিউট করে। ঈশান সাউন্ড দিব। Okay. শ্লোক, ঢাল। হ্যাঁ, Slope. Slope ঢাল, a non-flat area of আচ্ছা আমরা ground এটা এখন আর that মিনিংটা tends. না পড়ি, সিনোনিমস না পড়ি, অ্যান্টন জাস্ট আমরা বাংলা মিনিংটা Okay. জেনে যাই as we can understand Okay. the passage. Okay, so slope, ঢাল, তারপর Okay. official। Slope ঢাল, হুম, slope ঢাল, official, আনুষ্ঠানিক, আনুষ্ঠানিক। ঠান্ডা বজ্র, Fierce, uh, uh, Pierce, fierce, Pierce হিংস্র, হিংস্র, belief, believe, Pierce হিংস্র, বিশ্বাস, belief বিশ্বাস, evolve, evolve, বিকশিত বিকশিত হওয়া, হওয়া, robe, gown, গাউন। shingle, হুম। এটা মানে তক্তা বা কি এরকম যে। স্টিঙ্গল, nail, নেইল, পেরেক, পেরেক, community, কমিউনিটি, সম্প্রদায়, পারফর্ম, কোনো কর্ম সম্পাদন করা, মঙ্ক, সন্ন্যাসী, ওয়াফ, প্রতি প্রতিহত করা, ওয়ার্ড আহ, প্রতিহত করা, কোনো প্রতিহত হওয়া নাকি বাধা দেওয়া। স্পিরিট, আত্মা। প্রতিহত করা, স্পিরিট মানে আত্মা, এবার স্পিরিট। আরেকবার পড়ো। স্পিরিট, আচ্ছা, স্পিরিট, আত্মা। তাহলে আরেকবার সবাই পড়ো, এবার সাউন্ড দিয়ে পড়ো। অঙ্কন, স্পিরিট সাদিয়া। আত্মা। হুম, ফারহান, জোরে পড়বো সবাই, সাউন্ড দিয়ে পড়বো। স্লোপ ঢাল অফিসিয়াল স্লোপ আনুষ্ঠানিক ঢাল ঠান্ডার বজ্র অফিসিয়াল ফিয়ার্স স্লোপ ঢাল, বিলিভ অফিসিয়াল বিশ্বাস আনুষ্ঠানিক, ঠান্ডার ইভলভ বজ্র, তার প্রিন্স বজ্র আরব হিংস্র, গাউন প্রাণ বিলিভ হিংস্র সিঙ্গল বিশ্বাস, বিলি ইভলভ বিশ্বাস তরুণ বিকশিত হওয়া, ইভলভ রোব বিকশিত গাউন, হওয়া সম্প্রদায় রূপ রিঙ্গল গাউন প্রতিহত কোনো তীক্ষ্ণ, সম্প্রদায় নেইল, কর্মসংস্থান পেরেক, করা কমিউনিটি, মঙ্কে সম্প্রদায়, জেলার পারফর্ম, কমিউনিটি কোনো কর্ম সম্প্রদায়, করা, মঙ্ক, সন্ন্যাসী, পারফর্ম ওয়াক কোনো কর্ম করতে, সম্পাদন স্পিরিট করা আত্মা। মগ মগ সন্ন্যাসী, সন্ন্যাসী ওয়ার্ড অফ ওয়ার্ড অফ প্রতিহত করা, প্রতিহত করা স্পিরিট স্পিরিট আত্মা। আত্মা। স্পিরিট, আত্মা, থ্যাংক ইউ। দেন নেক্সট, এটা একটু পড়বো। আগে নিজেরা একবার একটু পড়ে নেই। আচ্ছা, এখন সাদিয়া একটু জোরে পড়বো। ঈশান, ঈশান সাউন্ড বন্ধ করে দিব, সাদিয়া রিড লাউডলি, বাকিরা একটু নিজেরা পড়ে যাব। ইনেক মঞ্চস্থ করা মাস মুখোশ ছদ্মবেশ কান্ট্রি ইয়ার্ড, আঙ্গিনা, সাউন্ড দেওয়া যাবে না, বাসায় এত মেহমান কেন? মাস্ক মুখোশ ছদ্মবেশ কটরিয়ার্ড আঙ্গিনা মনসারি সন্ন্যাসীদের আশ্রম লুনার চান্দ্র আর্চারি ধনুবিদ্যা ডেস্টিনেশন গন্তব্যস্থল ইকোসিস্টেম বাসসংস্থান এক্সিস্টেন্ট অস্তিত্ব ফ্লোরা উদ্ভিদকুল ফনা প্রাণীকুল গিলতি দোষী Guilty. ক্রেন সারস আর ডাইভার্সিটি বৈচিত্র্য। আচ্ছা, ডাইভার্সিটি, বৈচিত্র্য, বিভিন্ন ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। এবার আরেকবার পড়বো, সবাই জোরে পড়বে, রিড লাউডলি, জোরে পড়বো। অ্যানেক্ট, ইনেক্ট বানান সাউন্ড দিব। মঞ্চস্থ হুম, করা মাস্ক, ইনেস, মুখোশ, ইনেস মঞ্চস্থ ছদ্মবেশ, করা, মাস্ক, মুখোশ, আঙ্গিনা, ইনেক মগজবে, মঞ্চস্থ মোনাস্ট্রি, করা কন্ট্রাক্ট, মাস আঙ্গিনা, মুখোশ বা ছদ্মবেশ আশ্রম, মস্ত্রী, লুনা, কোর্টইয়ার্ড চান্দ্র, আঙ্গিনা আর্চারি, আর্চারি সন্ন্যাসী আত্মা, মনস্টারে লুনার সন্ন্যাসীদের ধনুর্বিদ্যা, চান্দ্র, আশ্রম আর্চারি, লুনা ডেস্টিনেশন বিদ্যা, চান্দ্র গন্তব্যস্থল ডেস্টিনেশন, গন্তব্য, আচারি ইকোসিস্টেম ধনুবিদ্যা বাসস্থান ইকোসিস্টেম, বাস্তুস্থান, ডেস্টিনেশন এক্সিস্টেন্স এক্সিস্টেন্স, অস্তিত্ব, গন্তব্যস্থল ফ্লোরা ফ্লোরা, উদ্ভিদকুল উদ্ভিদকুল, ফৌনা ইকোসিস্টেম প্রাণীকুল বাসস্থান দোষী ক্রেন ফোনা, এক্সিস্টেন্স পানিকুল, ডাইভার্সিটি ফিঞ্জি, কি অস্তিত্ব গ্রিন টি, গ্রিন টি, ফ্লোরা দোষী, উদ্ভিদকুল ফৌনা প্রাণীকুল গ্রিন, গিলটি গ্রিন শারট, দোষী ক্রেন ডাইভার্সিটি, বৈচিত্র্য। সারস I think ডাইভার্সিটি someone said বৈচিত্র্য। this one guilty. It's not guilty, guilty. কেউ একজন বলেছে গুলটি, আমার কানে আসছে। I don't know who said. ঠিক আছে, বাট ইটস গিলটি, দোষী। মনে হচ্ছে ঈশান বলেছে, মেবি। আচ্ছা, নো, আচ্ছা ঠিক নো আছে, ম্যাম। ঠিক আছে, ঠিক বলে তো খুবই ভালো। দেন অর্গানাইজেশন, অব্লিগেশন, নৈতিক বাধ্যবাধকতা, ইনস্টিটিউশন, অনধিকার প্রবেশ, মানে অনধিকার প্রবেশ মানে হচ্ছে কারো পারমিশন ছাড়াই কোনো কিছু নিজের দখলে নেওয়া বা
কোনো বাইরের কালচার এখানে চলে আসা। ইটস অল অ্যাবাউট ইনস্ট্রুশন, ঠিক আছে? আচ্ছা, দেন ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। তাহলে আরেকবার একটু পড়ি, এই ওয়ার্ড গুলো তো আমরা জানি। অব্লিগেশন, অব্লিগেশন নৈতিক বাধ্যকতা, Obligation তারপরে নৈতিক বাধ্যকতা, ইনস্ট্রাকশন অনধিকার অনধিকার প্রবেশ, প্রবেশ, ম্যান্ডেটরি অব্লিগেশন বাধ্যতামূলক। নৈতিক বাধ্যকতা, বাধ্যতামূলক। ইনস্ট্রাকশন অনধিকার প্রবেশ, ম্যান্ডেটরি বাধ্যতামূলক। বাধ্যতামূলক। কোনো কিছু ম্যান্ডেটরি মানে কি, ইউ হ্যাভ টু ডু দিস, ওকে, ইউ আর বাউন্ড টু ডু দিস। আচ্ছা, এবার একটু বলো তো, ভদ্র ছেলে ভদ্র মেয়ের মতো বলো। এই যে ওয়ার্ড গুলো দেই, বাসায় কি লিখি আমরা, নাকি এখানে লেখা এটাই শেষ? প্রিয়া মানিল্লা, আমরা কি বাসায় লিখি? মানে তাহলে তো আমার মনে লিখি হচ্ছে এখন। পুরো ক্লাসই উচিত যে খালি লেখাই লেখাই, কারণ যতই বলি তোমরা লিখো না। এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেই। লিখি না, অবশ্যই মাস্ট লিখি না। ইটস সো স্যাড। আচ্ছা, তাহলে এখন হচ্ছে পানিশমেন্ট হচ্ছে কি, শুধু ওয়ার্ড গুলো লিখবো, হ্যাঁ, তাহলে মাথায় থাকবে। বাংলাও লেখা দরকার নেই, জাস্ট ওয়ার্ড গুলো লিখবো। আচ্ছা, এটা তো প্রথমটা শেষ। সাদিয়া, টেক এ স্ক্রিনশট। এতবার বলি তোমরা যে ওয়ার্ড নিয়ে কাজ করো না। আচ্ছা, সাদিয়া স্ক্রিনশট নিব। বাকি বাকি যারা আছে তারা তো প্রথমটা লেখা শেষ। এখন শুধু ওয়ার্ড গুলো লিখে লিখে ফাঁকা রাখবো, হ্যাঁ, যাতে করে আমরা বাসায় লিখতে পারি, মনে থাকবে যেন মিস লিখতে বলেছেন। জাস্ট এই ওয়ার্ড গুলো লিখবো, নো নিড টু রাইট ডাউন দিস ওয়ান ডাউন দিস ওয়ান। ঠিক আছে, দ্রুত নিচে নিচে লিখে যাব। স্পেলিংটাও যেন ঠিক হয়, পাশাপাশি আমরা যেন অর্থটাও মাথায় থাকে। ইনঅ্যাক্ট, মঞ্চস্থ করা, মাস্ট, দ্রুত। মিস ডান। ফার্স্ট পেজ, ডিড ইউ রাইট ডাউন ফার্স্ট পেজের যেটা? ইয়েস মিস, এটা তো শুধু ইংলিশটা না, বাংলাটা লিখবো না? আমি শুধু ইংলিশটা লিখতে বলেছি, মানে যে ওয়ার্ড গুলো মেনশন করেছে সেই ওয়ার্ড গুলো একটু লিখি আর কি। এটা লিখেছি ফার্স্ট পেজ। সাদিয়া, দিস ইয়েস ম্যাম। পেজ। নো, এটা লেখে নাই সাদিয়া। সাদিয়া স্ক্রিনশট নাও, যেহেতু তোমার লেখা ফার্স্ট, এটা লিখে না। এন্ড দিস ওয়ান। আর সবচেয়ে স্লো হচ্ছে ফারহান। ফারহান আমাদের অফলাইনে, মানে আমাদের খাওয়া দাওয়া শেষ, হাত মুখ মোছা শেষ, আর তখন ও মাত্র মানে প্যাকেট খোলে। তিনটা ওয়ার্ড লিখবো, অব্লিগেশন, ইনস্টিটিউশন, ম্যান্ডেটরি। অব্লিগেশন, ইনস্টিটিউশন, ম্যান্ডেটরি। ওয়ার্ড গুলো যদি না বুঝি, প্যাসেজটা ভালো করে বুঝবো না। আর প্যাসেজটা না বুঝলে আমরা কিন্তু ওখান থেকে যেই কোশ্চেন আসবে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার ভালো দিতে পারবো না। দ্যাটস ওয়াই ওয়ার্ডস, ভোকাবুলারি জানাটা ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কন, একটু মুখে উচ্চারণ করে লিখি, এত কষ্ট হয়। মুখে বানান করে করে লিখি। সাদিয়া মনে হয় স্ক্রিনশট পাচ্ছে না, তাই না সাদিয়া? মিস আমি এটাই করতেছি না। এখন পাইছো? পাইতে হবে না, আমি গ্রুপে অলরেডি দিয়েছি, সেটাও দেখতে পারো। পুরো ফাইলটা দিয়ে দিয়েছে গ্রুপে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন আর্লি রাইজার চলে আসছে 30 মিনিট পর। আচ্ছা, এতটুকু ওয়ার্ড গুলো শেষ। ঈশান, ফারহান, অঙ্কন। ইয়েস ম্যাম। Yes, miss.
Ishan, say what's the meaning of mandatory? বাধ্যতামূলক। What's the meaning of institution? অনধিকার প্রবেশ। অনধিকার প্রবেশ মানে কি? মানে কোনো যেমন কোনো কালচার আমাদের এখানে আমাদের কালচারের সাথে ঢুকে না যাওয়া। যাওয়া মিশে যাওয়া, এক্সেলেন্ট, এই তো। এক্সেলেন্ট। উইদাউট পারমিশন, তাই না? কালচার বলো, এনি ইয়েস কিছু, ম্যাম। পাওয়ার বলো। গুড। লাইক ব্রিটিশ ইন হ্যাঁ, ইন্ডিয়ান কালচার। ইয়েস, গুড। অ্যান্ড অব্লিগেশন, নৈতিক বাধ্যবাধকতা। নৈতিক বাধ্য। আচ্ছা, বাধ্যতামূলক, বাধ্য। ওকে, তাহলে আমরা এখন বইটা বের করব। এস ইউনিট 6 লেসন 5। সবাই বইটা বের করব, ইংলিশ ফর টুডে বুকটা নিব, এবং যে ওয়ার্ড গুলো আন্ডারলাইন করতে বলবো, যে ইনফরমেশন গুলো, সেগুলো হচ্ছে মানে আন্ডারলাইন করবো আর কি। হ্যাঁ, have you got the book? আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। ভুটান, Miss, which page? which page? What's the page number? আচ্ছা, anyone help her? পেজ নাম্বার 80। 80, 80? ইয়েস ম্যাম, 80। আচ্ছা, নাও, ভুটান ইজ কল্ড দ্য জুয়েল অফ দ্য স্টার্ন হিমালয়াস। তাহলে ভুটানকে আসলে কি বলা হয়? পূর্ব হিমালয়ের জুয়েল বলা হয়, রত্ন বলা হয়। তাহলে এই লাইনটা দাগাবো, ভুটান ইজ কল্ড দ্য জুয়েল অফ দ্য স্টার্ন হিমালয়াস। দি স্মল ল্যান্ডলক, তাহলে এটা আসলে ল্যান্ডলক। ল্যান্ডলক কথাটা মানে হচ্ছে চতুর্দিকে আসলে পানি না, ল্যান্ড দিয়ে এটা লক করা। ঠিক আছে? সো দি স্মল ল্যান্ডলক কান্ট্রি ইজ লোকেটেড, it's located along the southern slopes of the Himalayas range। মানে হচ্ছে যে চারিদিকে স্থল বিশিষ্ট ছোট এই দেশটি হিমালয়ের দক্ষিণ ডাল বরাবর অবস্থিত, যার উত্তরে এই যে লেখা আছে স্লপস অফ দ্য হিমালয়াস রেঞ্জ, বাউন্ডেড বাই তিব্বত ইন নর্থ, যেটার উত্তরে আছে তিব্বত, অ্যান্ড ইন্ডিয়া ফ্রম দ্য আদার সাইডস। বাকি সাইডে কি আছে? ইন্ডিয়া। তাহলে এক পাশে আছে, উত্তরে আছে ইন্ডিয়া, আর বাকি পাশটাতে আছে কি, সরি, উত্তরে আছে তিব্বত এবং বাকি আদার সাইডে আছে ইন্ডিয়া। ক্লিয়ার? The official name of Bhutan is Druwil. Drukwil, DRUK, Drukwil। তাহলে এটার অফিসিয়াল নেমটাও, এটাও দাগাবো। ভুটানের অফিসিয়াল নামটা হচ্ছে ড্রুকওয়েল, হুইচ মিনস, যেটা মানে ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন। তাহলে এই ড্রুকউইল মানে হচ্ছে কি? ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন। ক্লিয়ার? It earned this name because of fierce storms that often roll in from the Himalayas. এই যে ড্রুকওয়েল মানে দ্য থান্ডার অফ দ্য ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন, এটা এই নামটা আসলে আসছে কিসের জন্য? ইট আর্ন, এটা অর্জন করেছে দিস নেম বিকজ অফ ফিয়ার স্টর্ম, ভয়ঙ্কর ঝড়। আর যেটা কোত্থেকে আসতো? এই দ্য অফেন রোল ইন ফ্রম হিমালয়, যেটা হিমালয় থেকে আসে। ঠিক আছে? এই জন্যই এটার নামকরণ করা হয়েছে ড্রুকপেল। The country has an area of 38,394 square, এটা তো অবশ্যই দাগাবো, and a population of 7,16,896। কত কম দেখছো? Since it is cut off from the rest of the world by the Great Himalayas, তার মানে এই ল্যান্ডটা কি দেয়া কাট অফ বলো তো? হিমালয়াস দেয়া আসলে অন্যান্য কান্ট্রি থেকে, অন্যান্য জায়গা থেকে এটা কাট অফ এই গ্রেট হিমালয়াস দ্বারা। A unique culture and tradition based on gentle Buddhist beliefs have evolved there over time। যেহেতু এই ল্যান্ডটা কাট অফ এই হিমালয়াস দ্বারা, এই কারণে এটার কালচার, ট্রেডিশন, এটা ইউনিক, কোনোটার সাথে এটা মিক্স হয় না। বুঝতে পেরেছি কি বলেছে কথাটা? যেহেতু এই দেশটি বিশাল হিমালয় দ্বারা বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন, এর অনন্য সংস্কৃতি ও ঐতিহ্য বৌদ্ধ ধর্মের শান্তসুলভ বিশ্বাসের উপর ভিত্তি করে কালক্রমে সেখানে বিকশিত হয়েছে। ইভলভ মানে হচ্ছে বিকশিত হয়েছে।
এখানে অন্য কোনো সংস্কৃতি বলো, অন্য কোনো কালচার, সেটা ইন্ট্রুশন হয়নি। গট ইট? আচ্ছা, নাও Bhutanese men wear go a knee length robe। মানে ভুটানিজ ম্যানরা, এই যে আমরা আগে এটা কি সমাজ বিজ্ঞানে পড়তাম না ছোট ক্লাসে? সমাজে এরকম বিভিন্ন দেশের মানুষের কালচার, তারপরে ড্রেস আপ নিয়ে কিন্তু অনেক চ্যাপ্টার ছিল, 5, 6, 7 এরকম। সো ভুটানিজ ম্যান ওয়্যার গো এ নি লেংথ রোব, মানে ঢিলা ঢালা জামা, নি থেকে হাত, মানে নি মানে কি হাঁটু, নি মানে কি হাঁটু, বাট এখানে দিছে কোনো, ইটস রং। And women wear kira, a sheet like cloth piece, মানে এক পিস, মানে কাপড়ের মতো পরে, ওটার নাম দিয়েছে কিরা। মানে হিসেবে ওমেনদের নাম যেটা পরে সেটার নাম হচ্ছে কিরা, আর ছেলেরা যেটা পরে ওটা হচ্ছে গো। ক্লিয়ার? Bhutanese houses are built from mud and stone। Bhutanese হাউস গুলো মাড অ্যান্ড স্টোন দ্বারা তৈরি, উইথ উডেন সিঙ্গেল রুফ, মানে উডেন তক্তা দ্বারা তৈরি আর কি, রুফ মানে উডেন ছাদ। দ্য ভুটানিজ নেভার ইউজ আয়রন নেইলস ইন দেয়ার বিল্ডিংস। তাদের বিল্ডিং এ তারা কি ব্যবহার করে না? আয়রন নেইলস। তাহলে এটাও দাগাবো, আয়রন নেইলস তারা ব্যবহার করে না। ইউজুয়ালি দ্য ভুটানিজ বিল্ড ইচ আদার্স হাউসেস বাই এক্সচেঞ্জিং। এতটুকু আছে, এবার এতটুকু সবাই পড়ো, তারপরে যখন আপার পরের পেজে যাব সেই জায়গাটা তোমরা পড়বা। এটা পড়ো, রিড আউট। একবার পড়বো না, দুইবার পড়বো, 2 টাইমস। ঠিক আছে? সবাই দুইবার পড়বো। যদি আমার লেখা বুঝতে অসুবিধা হয়, ইউ ক্যান রিড ফ্রম ইউর ইংলিশ ফর টুডে বুক। মিস ডান। Okay, done, everyone?
2 times? আচ্ছা, অঙ্কন is reading now. একটু সবাই বলো, ঈশান যেভাবে বলেছে সবাই একটু বলো যে মিস করেছে। আমি প্রথমে আমার বাচ্চাদের যে স্কুলে ভর্তি করিয়েছি সেটা হচ্ছে ফাউন্ডেশন স্কুল। ওদের ইংলিশ পড়ার সিস্টেমটা দেখলাম, ওরা আগে বুঝায় দেয় না, যে কোনো টেক্সট ওরা প্রথমে বাচ্চাদেরকে বলে 5 বার জোরে জোরে রিডিং করো, 5 times এনি টপিক। ইংলিশের তো দেখা যায় অনেক লিটারেচার গল্প টল্প ছিল, তো ওরা বাসায় পড়া দিত যে 5 বার পড়বে, দেন তারা বুঝিয়ে দিবে। তো রিডিংটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ইটস ডান। ওকে, নাও আচ্ছা, লাস্ট যেহেতু এখানে একটা সেন্টেন্স ছিল আমরা কমপ্লিট করি নাই, যেটা হচ্ছে ইউজুয়ালি সাধারণত দ্য ভুটানিজ বিল্ড ইচ আদার্স হাউসেস বাই এক্সচেঞ্জিং, কি এক্সচেঞ্জ করে তারপরের পেজে আছে, এক্সচেঞ্জিং লেবার উইথ দ্য কমিউনিটি, তাদের কমিউনিটির মধ্যেই তারা নিজেরা নিজেদের এক্সচেঞ্জ করে, মানে তারাই নিজেরাই নিজেদের বাড়িটা তৈরি করে। কারণ কি, তারা হচ্ছে ওই যে মাঠ টাট দিয়ে তো তৈরি করে, অত মানুষ লাগে না। ডিফারেন্ট ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড অল ইয়ার রাউন্ড ইন ভুটান, তাহলে ভুটানে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয় সারা বছর ধরে। কালারফুল মাস্ক আর ইউজড ইন দ্য ফেস্টিভ্যালস হুইচ রিফ্লেক্ট দ্য রিচ ভুটানিজ কালচার, তাহলে তারা কি পরে, কালারফুল মাস্ক পরে বিভিন্ন ফেস্টিভ্যালে, এটা দিয়ে বোঝায় তাদের কালচারটা অনেক রিচ। Dances are performed by the Bhutanese monks to protect the valleys and warn off, এই যে আমরা পড়েছি না, warn off মানে হচ্ছে প্রতিহত করা, ইভিল স্পিরিটস, কোনো ধরনের অশুভ যদি কোনো কিছু থেকে, শক্তি থেকে তাদের ভ্যালি গুলোকে রক্ষা করার জন্য এই ভুটানিজ মংসরা কি করে, নাচে। তাহলে বুঝো তাদের বিশ্বাসটা কি, নাচলে ভূত চলে যায়। আচ্ছা, the main religious festival is called Sheichus, তাহলে এই যে এটা তাদের মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যালস। এই সময় তারা কি করে, the teaching of Lord বৌদ্ধ আর enacted through mass dances for their to 5 days, sorry, 3 to 5 days in the country yard of the monasteries, তাদের যে সন্ন্যাসীদের যেই জায়গাটা থাকে ওই জায়গায় তারা এই 3 থেকে 5 দিন খালি নাচানাচি করে, মাস পরে। ঠিক আছে, আচ্ছা, people attend these events in their best clothes carrying picnic baskets, তার মানে এটাও আমরা আন্ডারলাইন করব, ওই অনুষ্ঠানে আসে তারা বেস্ট ক্লোথস পরে, নিজেদের সবচেয়ে ভালো পোশাক পরে আসে, আর হাতে কি থাকে, পিকনিক বাস্কেট থাকে। আচ্ছা, অ্যানাদার মেজর ফেস্টিভ্যাল, তাহলে আরেকটা, একটা তো বললো যে মেইন ফেস্টিভ্যালস, আরেকটা অ্যানাদার মেজর ফেস্টিভ্যালস ইজ কল্ড লুসার। ইট ইজ কল্ড সেলিব্রেটেড অন লুনার নিউ ইয়ার, এই যে চন্দ্র মাসের নিউ ইয়ার, যেটা যেভাবে ওরা কাউন্ট করে যে নতুন চাঁদ, সেটা লুনার নিউ ইয়ার। পিপল কুক, তাহলে এই লুনার নিউ ইয়ারে কি করে, খেয়াল করব কোন স্পেশাল ইভেন্টসে কি করে, তাহলে লুনার নিউ ইয়ারে তারা করে পিপল কুক স্পেশাল ডিশেস অ্যান্ড ওয়্যার নিউ ক্লোথস, তার মানে এই সময় তারা স্পেশাল খাবার দাবার রান্না করে এবং নিউ ক্লোথস পরে। ইট ইজ time for family get together, men play archery or darts, এটা দুইটাই খেলা। আচারি এক ধরনের ধনুক বিদ্যা যেটা, আর ডার্টস এটা হচ্ছে কি নিছে, বান খেলা। বান খেলা নিজেও আমি জানি না, হয়তো আরেকটা খেলা। অ্যান্ড while women sing and dance, তাহলে ওইখানে সবাই গেট টুগেদার হয়, পুরুষরা আচারি খেলে, ডার্টস খেলে এবং ওমেনরা গান গায় এবং নাচে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, পরেরটা পড়াই দিই। পিওর মাউন্টেন এয়ার, ক্রিস্টাল ব্লু স্কাইজ অ্যান্ড প্রিস্টাইন vegetation cover have made this small country an ideal destination for the environment lover, যারা পরিবেশ ভালোবাসে, এনভায়রনমেন্ট লাভারের জন্য এই জায়গাটা একটা বেস্ট। কারণ কি, ওই জায়গায় কি কি আছে, পিওর মাউন্টেন এয়ার আছে, ক্রিস্টাল ব্লু স্কাই আছে, পরিষ্কার নীল আকাশ আছে, এবং প্রেস্টিন ভেজিটেশন কভার মানে প্রাচীন যে গাছপালা দিয়ে আচ্ছাদিত সেটা আছে পুরোটা ঘেরা এই ল্যান্ডটা। তার মানে
যারা এনভায়রনমেন্ট লাভার তাদের কাছে এটা অনেক ভালো লাগবে, পুরোই ন্যাচারাল জিনিস। The ecosystem of this small nation supports the existence of rich flora and fauna. ফ্লোরা আমরা পড়েছি উদ্ভিদবিদ্যা, আর ফৌনা হচ্ছে প্রাণী। তার মানে হচ্ছে যে দ্য ইকোসিস্টেম অফ দিস স্মল নেশন, এই স্মল নেশনের ইকোসিস্টেমটা মানে ফ্লোরা এবং ফৌনার খুব রিচ, হুইচ আর প্রোটেক্টেড বাই দ্য স্ট্রিক্ট লস। এগুলো বিভিন্ন ল দ্বারা প্রোটেক্ট করা হয়। মানে দেখা যায় সরকার থেকে ল দিয়ে রাখে যে যেন কোনো উদ্ভিদ বলো প্রাণীকুল কোনোভাবে ধ্বংস করা যাবে না, প্রোটেক্টেড। এনিওয়ান ফাউন্ড গিলটি, যদি কারো মধ্যে কোনো দোষ পায়, অফ কিলিং ইভেন এ ব্ল্যাক নেকড ক্রেন, ওই যে সারস ইয়াগুলো আছে না বকের মতো লম্বা, বলছে যে যদি কালো এরকম কিছু একটা আহ মানে ক্রেন জাতীয় যদি কোনো এনিম্যালকেও যদি কিল করা হয়, কুড বি সেন্টেন্স, তাকে দণ্ড হইতে পারে টু লাইফ ইন প্রিজন। প্রিজন মানে জেল। মানে কথাটার অর্থটা হচ্ছে এমন কি কেউ যদি একটি কালো গলার সারস হত্যার দোষী প্রমাণিত হয় তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এই ধরনের রুলস থাকার কারণে কেউ অযথা পাখিও মারে না, গাছও কাটে না। ক্লিয়ার? কারণ এটা সরকার থেকে একদম রেস্ট্রিক্টেড, কারণ এটা প্রোটেক্টেড বাই ল। এই যে লেখাই আছে যে আচ্ছা মেড দ্য ইকোসিস্টেম ফ্লোরা, এই যে বাই স্ট্রিক্ট লস। বুঝতে পেরেছি? এরকম যদি সব জায়গায় ল যদি স্ট্রিক্ট থাকে, অবশ্যই কেউ যদি দেখে যে আল্লাহ সে একটা পাখি মারাতে তাকে পুরো যাবজ্জীবন কারাদণ্ড, এটা দেখে অন্য কেউ আর জীবনও করবে? নেভার এভার, তাই না? আচ্ছা এবার এটা একটু পড়ো সবাই বুঝে বুঝে, দুইবার পড়বো, টু টাইমস মাস্ট বি। অঙ্কন আমি পড়তে বলেছি, আশেপাশে কথা বলতে বলি নাই, দুইবার পড়বো। সাদিয়া পড়া শুরু করো। স্টপ আন্ডারলাইনিং। নিজেরা যার যার বই থেকে এই ছবিটা একটু দেখে নিও। আমার বই তো মনে হয় যে সব কালো জামা পরে আছে।
Miss, what is the Bangla meaning of pristine vegetation? আচ্ছা, এটা হচ্ছে প্রেস্টাইন ভেজিটেশন। আমরা তো জানি ভেজিটেরিয়ান মানে হচ্ছে যে নিরামিষ ভোজী, বা যেখানে ভেজিটেশন প্রেস্টাইন মানে আদিম, অনেক আগের যে গাছগুলো থাকে আচ্ছাদিত থাকে, আদিম বড় বড় গাছ থাকে না, যেরকম ধানমন্ডি লেকে গেলে দেখবে যে অনেক আগের গাছ, 100 বছরের পুরানো গাছগুলো আছে এখনো। সো এই ভুটান এই ল্যান্ডটাও এই অনেক আগের আদিম গাছপালায় আচ্ছাদিত। ধানমন্ডি লেকে আসছে কেউ কখনো? বঙ্গবন্ধু বাড়ির সামনে 32 নম্বর, 32। দেখ, Yes, ma'am. I ঈশান visited. আসছো? ঈশান, মানে তুমি কি কোথাও চাকরি টাকরি করো নাকি? No, ma'am. Why? তোমার আইডি থেকে দেখলাম যে মানে হচ্ছে একটা চাকরি পাইলা, কংগ্রাচুলেশন জানাচ্ছে সবাই। Oh, ma'am, I joined the debate club of our school, Rani Vilasmani Debating Club. ও আচ্ছা আচ্ছা, তো ওখানে তুমি জয়েন লিখছো রানী বিলাসবনী, না রানী বিলাসবনী স্কুল এরকম কিছু? Yes, ma'am. আচ্ছা They said to me that I have to add it on my Facebook account. Yes. আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তো ভাবলাম কি ব্যাপার, রানী বিলাসবনীতে আবার চাকরি করে নাকি। আচ্ছা, তাহলে এতটুকু পড়েছি আমরা 2 টাইমস। আরিশা কোথায় গেলাম? Yes. ওকে, নাও দ্য লাস্ট পার্ট, খুব মনোযোগ দিবে এবং আন্ডারলাইন করবো। The government of Bhutan has taken a number of steps to protect its biodiversity. Biodiversity মানে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য রক্ষার জন্য ভুটানের গভর্নমেন্ট অনেকগুলো স্টেপ নিয়েছে, নাম্বার অফ স্টেপস। Bhutan is the first country in the world with specific constitutional মানে হচ্ছে সাংবিধানিক obligation on its people to protect the environment। মানে ভুটানই হচ্ছে প্রথম দেশ যেখানে স্পেসিফিকলি কিছু সাংবিধানিক অব্লিগেশন, বাধ্যবাধকতা আছে মানুষের উপরে এনভায়রনমেন্ট রক্ষা করার জন্য। সব দেশে এটা নাই, ঠিক আছে, হয়তো সব দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নাই, কিন্তু এখানে একদম ম্যান্ডেটরি। ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ স্পেসিফিক কনস্টিটিউশনাল অব্লিগেশন অন ইটস পিপল টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। ওই যে একটা তো বলেই দিল যে যদি কোনো কারণে কাউকে যদি দেখে যে কোনো মানে হত্যা করেছে, তাহলে তাকে হয়তো সে সারা জীবন কারাদণ্ড থাকতে হবে, এরকম এটাও তো একটা স্টেপ। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন মানে সংবিধান অনুসারে অ্যাট লিস্ট 60%, দাগাবো 60% অফ দ্য কান্ট্রি মাস্ট রিমেন আন্ডার ফরেস্ট কভার অ্যাট অল টাইমস। মানে বছরের সারা বছর যেন মানে পুরো 60% কান্ট্রির মধ্যে ফরেস্টের যেই আবহাওয়া ওটা যেন থাকে, মানে ফরেস্ট যেন থাকে, টোটাল ল্যান্ডের মধ্যে ফরেস্ট যেন 60% থাকে। তাহলে এটাও আমরা দাগাবো 60%। Efforts are also taken to protect the nation against the intrusion of foreign cultures and values। এই যে আমরা পড়লাম যেন বিভিন্ন ফরেন কালচার্স এন্ড ভ্যালুস যেন ইনস্টিটিউশন না হয়, সেটার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছে। The first foreign tourists were allowed into Bhutan in 1974। তাহলে এখানে দাগাবো 1974-এ প্রথম টুরিস্ট অ্যালাউ করেছে, এর আগে বাইরে থেকে কেউ আসতেও পারতো না, ঠিক আছে। নাও ট্যুরিজম ইজ এনকারেজ, ট্যুরিজম কিন্তু এখন এনকারেজ করে, বাট ইটস কন্ট্রোলড অ্যান্ড লিমিটেড টু অ্যাবাউট 6,000 ভিজিটর্স আ ইয়ার। তাহলে বছরে কতজন মানুষ ভিজিট করতে পারে ভুটানে? 6,000। এর এর বেশি অ্যাপ্লাই করলেও হয়তো তারা অ্যালাউ করে না, পরবর্তী বছরের জন্য রেখে দেয়। Bhutan is one of the last countries in the world to introduce television and internet to its people। তার মানে কি, ভুটান একদম লাস্ট কান্ট্রি যারা অ্যালাউ করেছে টেলিভিশন এবং ইন্টারনেট। তারা একটু ব্যাকডেটেডও নাকি, কি মনে হয়, তাই না? টিভি ইন্টারনেট সব বন্ধ। দ্য গভর্নমেন্ট লিফটেড এ ব্যান, মানে ব্যান উঠায় ফেলছে অন টিভি অ্যান্ড ইন্টারনেট অনলি ইন 1999। তারা মানে এটার যেন টিভিও তারা দেখতে পারে, ইন্টারনেটও ইউজ করতে পারে, সেটা তারা আগে যে ব্যান ছিল সেটা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। কবে? 1999 সালে।
The Bhutanese government has made it mandatory for all Bhutanese to wear only their national dress in public. পাবলিকে যেন তারা সব সময় ভুটানের ন্যাশনাল ড্রেস পরে এটাও ম্যান্ডেটরি করে দিছে। তার মানে কি সবাই যাচ্ছে তাই ড্রেস পরেও বেরোতে পারবে না। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছি কি কি বলেছে এখানে। Okay. Now, finally, the most interesting fact about Bhutan is that they are the only country that measures success in gross national happiness rather than gross national product. মানে মোট জাতীয় উৎপাদনের চেয়ে তারা বেশি র্যাঙ্ক করে যে জাতীয় মানে মোট জাতীয় হ্যাপিনেসটা সুখটা কত সেভাবে তারা মেজার করে। যদি আমরা বলি ভুটান সম্পর্কে সবচেয়ে মজার বিষয় যে ভুটানই হলো একমাত্র দেশ যেখানে সফলতা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে, মোট জাতীয় উৎপাদনের চেয়ে মোট জাতীয় সুখের উপর ভিত্তি করে, হ্যাপিনেসের উপর, নট প্রোডাক্ট। ঠিক আছে, এটা ভুটানের সফলতা নির্ভর করে। ওকে, in 2006 বিজনেস উইক রেট করেছে, র্যাঙ্কিং করেছে ভুটান অ্যাজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন এশিয়া অ্যান্ড দ্য 8th হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পুরো বিশ্বের মধ্যে হচ্ছে 8তম হয়েছে আর এশিয়ার মধ্যে ফার্স্ট হয়েছে। ক্লিয়ার? নাও রিড আউট 2 টাইমস অ্যাগেইন। এটা মিস করবো না, সবাই 2বার পড়বো, এখনই মাথায় ঢুকাই নেই। আর এসব পড়তে গেলে ভিডিও বন্ধ হয়ে যায় কেন? Miss, due to some problem, I will on it if a few times later, please.
Okay, your reading is done. Yes. Yes. Shabar saying Farhan. Yes, miss. আচ্ছা, is there any question? সব কি বুঝতে পেরেছি? Now you want to go to Bhutan? এত কিছু শোনার পরে সাদিয়া ভুটানে যেতে ইচ্ছা করে? মিস আগে থেকে ইচ্ছা করতো। আগে থেকে ইচ্ছা করবে, আচ্ছা। তাহলে এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, তারপর আমরা একটু পড়ি। দেখো, a unique culture and tradition has evolved in Bhutan because একটি স্বতন্ত্র সংস্কৃতি ঐতিহ্য ভুটানে বিকশিত হয়েছে। কারণ কি? স্বতন্ত্র কেন বলতো? কারণ এটা কাট অফ না অন্যান্য ল্যান্ড থেকে, সো ইট ইজ কাট অফ ফ্রম দ্য আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য রিজন। Bhutanese houses are built from mud and stone with wooden roof, not with iron nails. খেয়াল করবো এখানে কিন্তু এই যে স্টোন মাড উড দিয়ে আবার দিল আয়রন নেলস, কিন্তু আয়রন নেলস তারা ব্যবহার করেই না। লেখা ছিল না প্যাসেজে, তারা কখনো আয়রন নেলস ব্যবহার করে না। Which of the following activities is mentioned as a way of celebrating Lucer? তারা আসলে কি করে, যে লুসারে মনে আছে যে তারা কুকিং স্পেশাল ডিশেস করে এবং পাশাপাশি ওয়ারিং নিউ ক্লোথস পরে, যার যার বেস্ট ক্লোথসটা পরে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু ভুটানিজ কনস্টিটিউশনাল অব্লিগেশন, অব্লিগেশন কি ছিল? ওই যে পড়েছি না যে 60% of the country must remain under forest cover. This is the constitutional obligation. The progress of Bhutan as a nation is measured by, ওই যে বলেছিল একটা সবচেয়ে মজার বিষয়, ফান বিষয় ছিল গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, নট গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এটা ছিল না। ক্লিয়ার? আচ্ছা, আর এটা গ্রুপ ওয়ার্ক, এটা কিছু না, এটা পড়লেই হবে, জাস্ট রিড আউট করবা। এবং এখানে আবার দিছে যে ইউনিটি অফ ডাইভার্সিটি, যে ইন্ডিয়া নিয়ে আমরা পড়েছিলাম সেটার একটা টোটাল একটা ফিচার দিছে। এখন তোমরা, তোমাদের কাজ হচ্ছে এই সামারিটা, আজকে এখানে কোনো ইয়ে নাই, কি বলে, কোশ্চেন নাই, মডেল কোশ্চেন টোশ্চেন নাই। সো সামারিটা লিখবা, লিখে আমাকে এটা পড়া দিবা। এর আগে, এরপরে আবার হচ্ছে আরেকটা নিউজ পেপারে কাটিং একটু পড়বো, তারপর যাবে। এর আগে কেউ যেতে পারবে না, যারা জয়েন করেছো অবশ্যই আমাকে এটা পড়া দিয়ে তারপর যেতে হবে। টর্নেডো হলেও যাওয়া যাবে না। আচ্ছা, তাহলে আগে রাইটিং সামারিটা লিখে ফেলি। দ্য লেসন ইজ অ্যাবাউট ভুটান হুইচ ইজ এ স্মল ল্যান্ডলক কান্ট্রি, যে এটা একটা স্পেশাল থিং, ল্যান্ডলক কান্ট্রি, landlocked country. It is located along the southern slopes of the Himalayas range. It has a unique culture and tradition. Bhutanese men and women have to wear their traditional dress in public. They also celebrate different festivals throughout the year, which are mostly based on their religion. The Bhutanese are very conscious of their culture and tradition, and there are many constitutional obligations to protect their culture, heritage, and the environment. Culture, heritage, and environment. ঠিক আছে, তাহলে লিখে ফেলি, এখন লিখে আমাকে পড়া দিবেন।
Miss done. Okay, Sadia, done. Now take preparation for giving the presentation. লেখা শেষ হলে পড়ে তাড়াতাড়ি দাও প্রেজেন্টেশনটা। Now you all are ready. অঙ্কন পড়তে তো হবে, আমি তো পড়তে দেখি না তোমাকে। I can't see you are reading. You have to open your mouth. It's constitutional obligation. আচ্ছা, সবার লেখা শেষ। Now, first of all, ঈশান স্যার। মিস 1 মিনিট। 1 মিনিট। আচ্ছা, মিস 9, একটুই 8 বাকি বাজে, আছে। তাহলে 9, 10 এ ধরবো। যাও, 2 মিনিট দিলাম, 1 মিনিট না। আরো 1 মিনিট বাড়াই দিলাম নিজের পক্ষ থেকে, 2 মিনিট দিয়েছে। আচ্ছা, 2 মিনিট মানে লেখার জন্য? আমি তো ভাবছি প্রেজেন্টেশনের জন্য। নিজের আগে নিজেদেরকে একবার প্রেজেন্টেশন দাও, হ্যাঁ, চোখ বন্ধ করে বা উপরের দিকে তাকে নিজের একবার বলো যে কিভাবে বুঝতে বলবে। Okay, now it's Miss, can time I give the 9, 10. presentation now? আচ্ছা, সাদিয়া বলো। সাদিয়া বলতে যাচ্ছ? Yes, Miss. থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এই যে প্রথমে বলার জন্য সাদিয়াকে I give this verse. Thank you. আচ্ছা, নাও সাদিয়া স্টার্ট। The lesson is about Bhutan, a small landlocked country. It is located in southern slopes of and rain. And, the country has many tradition and culture. The people of the Bhutanese have to wear traditional clothes of Bhutan in public, and they celebrate many festivals throughout the year, which are mainly based on their religion, and their
so conscious about their culture. And there are many constitutional obligations to protect their cultural heritage and the environment. That's all. এক্সেলেন্ট। আচ্ছা, এরপরে এটা নিয়ে রেডি হও। এটাও দিতে হবে, হ্যাঁ আমি অলরেডি গ্রুপে দিয়েছি, আমি সবারটাই নিব, এটাও একটু স্ক্রিনশট নিয়ে নিই, কারণ একটা শেষ হলে এটা দিব। যে যত তাড়াতাড়ি প্রেজেন্টেশন দিবে সে তত তাড়াতাড়ি চলে যাবে। আচ্ছা, ওইটা নেওয়ার আগে আমি এটা একটু বুঝাই দিই সবাইকে, তাহলে আর সময় নষ্ট হবে না। ঠিক আছে, লেসন টুডেজ টপ নিউজ, টুডে 7/9/2025 মেজর। আচ্ছা, অঙ্কনকে আগেই বলে দিই, লাভ দিয়ে চলে যাব না, অঙ্কন অঙ্কন কিন্তু চলে যাবে, টপ নিউজ দেখলেই তুমি চলে যাও, এটা করা যাবে না। ঠিক আছে অঙ্কন, major news stories in Bangladesh include the imposition of section, এটা মানে হচ্ছে আইনগতভাবে ল ভাবে ইম্পোজিশন করেছে সেকশন ধারা, যেটাকে বলে 140 মানে 144 ধারা জারি ইন টাঙ্গাইল। তাহলে আমরা একটা প্লেস পেলাম টাঙ্গাইলে 144 ধারা জারি। এ নিউ গ্যাস ওয়েল ডিসকভারি ইন হবিগঞ্জ, তাহলে আরেকটা ডিস্ট্রিক্টের নাম পেলাম হবিগঞ্জ, এসছে জেলা। আচ্ছা যাই হোক, সো হবিগঞ্জ গ্যাস ওয়েল ডিসকভারি অ্যান্ড দ্য ডিসকোয়ালিফিকেশন অফ এ জাকসু ভিপি ক্যান্ডিডেট। এখন কিন্তু ওই যে বিভিন্ন জায়গায় ডাকসু বলো মানে ঢাকা ইউনিভার্সিটি, আর জ্যাকসু মানে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওখানে ওই যে ভিপি আছে না, ভিপি পদে যে দাঁড়ায় সেই ক্যান্ডিডেটটাকে ডিসকোয়ালিফিকেশন মনে হচ্ছে, এই যে লেখা আছে যে একজন জাকসু ভিপি প্রার্থীর অযোগ্যতা। Additionally, police have filed a case against 3,500 people for an attack on a train in রাজবাড়ী। রাজবাড়িতে যে ওই যে একটা মাজারে যে হামলা করেছে, এটা দেখেছে সবাই? কে জানি আসলে Yes, বলো? ma'am. নাকি আউট অফ Yes, ma'am. কান্ট্রি সবাই পড়তে পড়তে? Yes, I know. ইউ নো, I know. দেখেছো ভিডিওটা, দেখেছো? Yes, আমি ma'am. জানি না, Yes, yes. রাজবাড়িতে কিন্তু একজন মাজার থেকে একজন মানে যাই হোক তাকে একদম কবর থেকে তুলে 14 দিন পর কবর থেকে তুলে তাকে আবার পড়া দিছে, মানে ইটস ভয়ঙ্কর আসলে, তাই না? তো যাই হোক সেটার জন্য থ্রি If থাউজেন্ড ফাইভ হান্ড্রেড one died in the হ্যাঁ একজন মারা গেছে আর অনেক আহত হয়েছে। And a home advisor reported that এটা হচ্ছে ডেকয়ার্স মানে ডাকাত আর কি, who attacked who attacked a police camp in মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের পুলিশ ক্যাম্পে অ্যাটাক করেছে। দে ফ্লিড দ্য কান্ট্রি, তারা অলরেডি দেশ থেকে চলে গেছে। কে চলে গেছে আমাদের এখান থেকে? 1 2 3 4 5 না 5 জনই আছে। তাহলে আমরা যদি দেখি, টাঙ্গাইলে হচ্ছে 144 ধারা জারি, হবিগঞ্জে একটা নতুন গ্যাস ওয়েল পাওয়া গিয়েছে, ডিসকভার করেছে, জাকসুর ভিপি ক্যান্ডিডেটটাকে ডিসকোয়ালিফিকেশন মনে হয়েছে, আর 3,500 পিপলকে মানে কেস করেছে। কিসের জন্য? তারা যে হামলা করেছে সেই মাজারে, এটা কোথায়? রাজবাড়িতে। আর হোম অ্যাডভাইজার স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছে? রিপোর্টেড যে যেই ডাকাতরা হচ্ছে পুলিশ ক্যাম্পে, মুন্সিগঞ্জের পুলিশ ক্যাম্পে অ্যাটাক করেছে, তারা দেশ থেকে অলরেডি পালিয়েছে। সো দেখো, এটা আমাদের অবশ্যই জানা উচিত যে আশেপাশে কি হচ্ছে, এম আই রাইট? এবং এটা দিয়ে কিন্তু আমাদের প্রেজেন্টেশনও হচ্ছে, সো এটাকে ডিনাই করা যাবে না, আমাদের লেখাও স্মার্ট হবে। সো এটা একটু স্ক্রিনশট নেই, এন্ড দেন আই উইল স্টপ দিস ওয়ান। সবাই নিয়েছি? ফারহান একবার দেখেছি নিয়েছো, আবার নিচ্ছ কেন? আচ্ছা, ওকে। সো সাদি আমরা পড়তে থাকি নাও। আরিশা, টক অ্যাবাউট ভুটান। আরিশা সাউন্ড দিব। Assalamu alaikum. My name is Jisinajan Anisha. Now I am going to give a presentation about our lesson. Today our lesson is about Bhutan, which is a small landlocked country. It is located in southern slopes of Himalayan range. It has a unique tradition and culture. Um, Bhutanese men and women have to wear traditional dress in public, and also they celebrate their festivals throughout the year, and do many traditional things, and also their festivals are mainly based on their religion, and the Bhutanese are very conscious about their culture and tradition, and they have a Conscience. constitutional obligation about their cultural heritage and environment. Thank you, Miss. থ্যাংক ইউ।
আরিশা, কি মনে হচ্ছে যে মানে আমাদের দেখা যায় একাডেমিক পাশাপাশি আমাদের প্রেজেন্টেশনের পারপাসটাও ফুলফিল হচ্ছে বাট ইন দিস ওয়ে, Yes, miss. তাই না? আমাদের রাইটিং প্রেজেন্টেশন দুইটাই কিন্তু হচ্ছে। তো বাবা যদি বলে তাহলে আমরা ওভাবেই কথা বলবো, ঠিক আছে? বাবা তো হয়তো ক্লাস দেখে না, হয়তো তোমার ফিডব্যাক নেয়। এখানেও কিন্তু এমন ভাবে আমি ক্লাস নিচ্ছি যাতে করে আমাদের প্রেজেন্টেশন বা নিজে থেকে লেখার ইয়েটাও যেন চলে আসে, ঠিক আছে? তো এখন রিডিং পার্ট, পেপার কাটিংটা করবো বলতে। আচ্ছা, নাও ঈশান, ফারহানকে আরো অ্যাক্টিভ হইতে হবে, অঙ্কনকে আরো অ্যাক্টিভ হইতে হবে, Okay. বলে দিলাম। Okay. The topic of the presentation is about the Bhutan. Today we learn দেখে about বলবো না, দেখে Bhutan, বলবো না small, ঈশান। a small landlocked country, a small landlocked country cut off from other countries. It has a culture. It has a unique ইউনিক কালচার, culture. নিজের মতো Uh, করে বলো, হ্যাঁ। আর পুরো People প্যাসেজটা of পড়ে ফেলো। Bhutan have to wear the traditional. ড্রেস ইন পাবলিক। People of Bhutan have to wear their traditional clothes outside, and they are very conscious about their culture. Uh, and the government of Bhutan uh, make it bound to be the টু rule of প্রোটেক্ট দ্য protecting এনভায়রনমেন্ট। the environment, and they make it mandatory to maintain the 60% of the world in the forest. আচ্ছা, ঠিক আছে, That's থ্যাংক all. ইউ ঈশান। এবার পেপারটা পড়বো, হ্যাঁ। আচ্ছা, ফারান্সে নাও। অঙ্কন, ডোন্ট গো এনিওয়্যার, প্লিজ গিভ ইউর অ্যাড্রেস, আই উইল গো টু ইউর হাউস। হুম, ফারহান বলো। This lesson is about Bhutan, which is a small landlocked country. It is situated in the southern slopes of the Himalayan range. It has unique culture and tradition. The Bhutanese people have to wear their traditional clothes in public. They also celebrate different festivals which are mostly based on their religion. Um, the Bhutanese are very conscious about their culture and tradition, and there are many constitutional obligations to protect their culture and environment. আচ্ছা, ঠিক আছে, একটু একটু দেখলো, বাট আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি, তাই না ফারহান? ওকে, Yes, miss. নাও হচ্ছে অঙ্কন। যাক, থ্যাংক গড অঙ্কন আছে। The lesson is about Bhutan, which is a small and landlocked country. It is landlocked along the southern slopes of the Himalayan range. It has a কালচার। unique country and traditional. হুম, Bhutanese men and women have to their traditional dress in public. They also Mm. They also they also festivals, different festivals thought out and mm, they observe meet their religion, based on their religion, then miss for then a big smile, বড় হাসি, না? তারপরে আচ্ছা, ওকে অঙ্কন, তারপরও ভালো ছিল। অন্তত এটা 5-10 বার পড়ে যাও, তোমাকে সবার শেষে ধরবো, তারপরে পড়ে যাও। এবং ইভেন ইফ ইউ ডোন্ট নো টু গিভ দ্য, ইউ আর নট এবল টু গিভ দ্য প্রেজেন্টেশন, ইউ হ্যাভ টু সেভ উইথ সিং। দেখে হইলো আমাকে বলবে, ঠিক আছে? সো ইউ জাস্ট রিড রিড অ্যান্ড রিড লাউডলি, সাউন্ড বন্ধ রাখবো। আমরা প্লেসের গুলো কথা মনে রাখবো: টাঙ্গাইল, হবিগঞ্জ, জাকসু, দেন হচ্ছে রাজবাড়ী, মুন্সিগঞ্জ। আর কিছু নাও। তাদের করছো না? Miss, can I leave? সরি। Can I leave from the meeting? আচ্ছা, তাহলে এটা আমাকে সুন্দর করে রিডিং করে শোনাও।
হ্যাঁ, রিডিং Just করিস না। reading. হ্যাঁ, জি, রিডিং। Okay. Major news stories in Bangladesh include the imposition of Section 144 in Tangail, a new gas well discovery in Hobbyganj, and the disqualification of Jaksu VP candidate. Additionally, police have filed a case against 3,500 people for an attack on a shrine in Rajbari, and the Home Advisor reported that decoys who attacked a police camp in Munshiganj have fled the country. আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং? Yes. ওকে, সো এটা চেষ্টা করব বাসায় অন্তত প্রেজেন্টেশন দেওয়ার জন্য, ঠিক আছে? লিখে ফেলবো অন্তত। আচ্ছা, তারপর আর কে রিডিং করতে চাচ্ছি? Miss me. ওকে, না দেখে? No, miss, dekhe. আচ্ছা, বলো। Major news story in Bangladesh include the imposition of Section 144 in Tangail, a new gas well discovery and in Hobbyganj, and a disqualification of a Jaksu BP candidate. Additionally, police have filed a case against 3,500 people for an attack on Shrine in Rajbari, and a home advisor reported that dacoits who attacked on the police camp in Mamising have fled the country. গুড। তারপর হচ্ছে ফারহান, দেখে পড়ো। আরিশা অবশ্যই প্রেজেন্টেশন দিয়ে তারপর যাবে, আরিশা প্রেজেন্টেশন দিতে হবে, দেখে বলা যাবে না। হুম। Major news stories in Bangladesh include the imposition of Section 144 in Tangail, a new gas well has discovered in Hobbyganj, and the discovery of the Jaksu VP candidate. Additionally, police has filed a case against 3,500 people for an attack on a shrine in Rajbari, and a home advisor reported that dacoits who attacked a police camp in Munshiganj have fled the country. ওকে, থ্যাংক ইউ। অঙ্কন বলো। ঈশান কি বলেছো? হ্যাঁ, ঈশান বলেছো, Yes, তাহলে লিখ ma'am. দিতে পারি না। ঠিক আছে, ইউ ক্যান Okay. লিভ নাও। ফারহান, ইউ ক্যান লিভ Assalamu নাও। alaikum. অঙ্কন বলো। Major news stories in Assalamualaikum. Bangladesh include the imposition of Section 144 in Tangal, a new gas oil discovery in Hobbyganj, and the disqualification of a Jesco BP candidate. Additionally, police have filed a case against 3,500 people for an attack on a shrine in Rajbari, and a home advisor reported that recruits who attacked a police camp in Munshiganj have fled the country. থ্যাংক ইউ। তাহলে এটা চেষ্টা করো প্রেজেন্টেশন দেওয়ার জন্য, নিজের ভালোর জন্য প্লিজ। ঠিক আছে, এমনি তো আর ইংলিশ ভালো হয় না, নিজের চেষ্টা থাকতে হবে অঙ্কন। ওকে, থ্যাংক ইউ। নাও আরিশা, গিভ ইউর প্রেজেন্টেশন। Assalamu alaikum. My name is Nishanjay Narisha. Now I am going to give a presentation about the recent incidents in Bangladesh. First of all, the imposition of Section 144 in Tangar, a new gas well discovery in Hobbyganj. Also, additionally, police reported on 3,500 people for attack on a shrine, and also uh, attack on a shrine, and then a home advisor reported that recruits who attacked a police camp on Munshiganj have failed away. Thank you, Miss. এক্সেলেন্ট। এটা মাকেও বলবো, বাবাকেও বলবো, পারবো না আরিশা, আমি কিন্তু ফোনে কথা বলবো যে আপনাকে কি কোনো রিপোর্ট মানে মানে প্রেজেন্টেশন দেয় কিনা। দিতে পারবো না। জি, মিস। তাদের সময় আছে, শোনার সময় আছে তো, নাকি নাকি অনেক ব্যস্ত? ব্যস্ত থাকলেও রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আজকের যেটা, মানে হয়তো বাবাও না জানতে পারে যে ইনফরমেশন কি কি হয়েছে বা আজকে কি হয়েছে, তো বাবাকে মাকে অবশ্যই প্রেজেন্টেশন দিব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।